যুক্তরাষ্ট্র যদি আবারও হামলা শুরু করে তবে তার জবাবে দীর্ঘমেয়াদী ও যন্ত্রণাদায়ক পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। প্রয়োজন হলে তেহরানে আবারও হামলা করা হবে বলে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর এমন প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এরই মধ্যে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ 25 বিলিয়ন ছাড়িয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। এছাড়া যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে ইসরায়েলি হামলায় লেবাননে 30 জনের বেশি নিহত হয়েছে এক ইসরায়েলি সেনাও। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। ইরানের সাথে যুদ্ধবিরতি শুরুর পর বারবারই চুক্তি করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র, তবে দর কষাকষি আশানুরূপ না হওয়ায় চুক্তিতে যায়নি ইরান। চুক্তি না করার জন্য বারবারই তেহরানে আবারও হামলার হুমকি দিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থায় বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস বলেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটি আলোচনার টেবিলে নমনীয় করতে ডোনাল্ড ট্রাম্প নতুন করে সামরিক হামলার পরিকল্পনা করছে। এমনকি হরমুজ প্রণালী দখল করতে স্থল সৈন্য ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে মার্কিন তৎপরতার মধ্যেই ইরানের রেভলিউশনারি গার্ডের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মৌসাভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র আবারও হামলা করলে আঞ্চলিক ঘাঁটিগুলোর মতো অবস্থা হবে তাদের যুদ্ধজাহাজগুলোরও। দেশটির স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ বলেছেন, মার্কিন অবরোধের কারণে ইরানের কোনো তেলকূপের ক্ষয়ক্ষতি হয়নি, বরং এই পদক্ষেপ বিশ্বব্যাপী তেলের দাম বাড়িয়ে দিয়েছে। প্রকৃতপক্ষে বৃহস্পতিবারও আন্তর্জাতিক বাজারে তেলের দাম ছাড়িয়েছে $120। পাশাপাশি ইরান যুদ্ধে এখন পর্যন্ত $25 বিলিয়ন ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এমনই তথ্য জানিয়েছে পেন্টাগনের এক সিনিয়র কর্মকর্তা। তবে পেন্টাগন কিভাবে এই $25 বিলিয়ন হিসাব নির্ধারণ করেছে তা স্পষ্ট নয়। তবে বিশ্লেষকরা মনে করছেন এই সংখ্যা আরও বেশি হতে পারে। এদিকে অস্থায়ী যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় বৃহস্পতিবারও একদিনে 30 জনের বেশি নিহত হয়েছেন। এর মধ্যে শিশুসহ একই পরিবারের 4 সদস্য নিহতের ঘটনা ঘটেছে। আব্দুল মালেক, RTV।